দেখো আজকে আমি পালং শাক রান্না করছি। পালং শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আলু, পটল, তারপরে বেগুন দিয়েছি, আর তার সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হবে না, আমি একটু তেলের মধ্যে একটু ফোড়নই দিয়েছি, পাঁচফোড়ন, একটু পালনও দিয়েছি তেলের মধ্যে। তারপরে এবারে এটা একদম ভালো করে ভাজা ভাজা হবে যখন, এরপরে মশলা দেবো। দেখো চিংড়ি মাছগুলো, দেখো পিসগুলো খেয়ে দেখবে ফ্রেন্ডস। पालन शाक के पालन बोलती हो ना सब लोग, वो बहुत अच्छा लगता है खाने से। অনেকটা ভালো হয়ে গেছে। এবার মশলা দেবো। একটুখানি এখানে সাদা জিরা দিয়েছি, আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করতে হবে। কালারটা ভালো এসছে তো। মশলাটাকে খানিকক্ষণ একটু কষাতে হবে। এবার আমার কষানো হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি পালং শাকটা দেবো। দেখো পালং শাকটা এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার নাড়াচাড়া করতে হবে পালং শাকটাকে দিয়ে। নাড়াচাড়া ভালো করে এখনই মজে যাবে। পালং শাকটাকে একটু এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এখন সামান্য একটু হলুদ দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কয়েকটা চিনি দিয়ে দেবো আমি, ঠিক আছে। চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আর স্বাদ মতো একটু নুন তো দিয়েছি। যদি একটুখানি আটা, সামান্য একটু আটা ছড়িয়ে দেবে, একদম সামান্য পরিমাণে, তাহলে খুব ভালো হবে, টেস্ট হবে খেতে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পালং শাকটাকে। দেখো কি সুন্দর একটা কালারফুল চলে এসছে। আমার রান্না পুরো কমপ্লিট হয়েছে। দেখো পুরো পালং শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। কেমন হয়েছে ফ্রেন্ডস? খাবে নাকি? চলে আসো ফ্রেন্ডস। খুব ভালো হয়েছে কিন্তু রান্নাটা, আমার তো মনে হচ্ছে। তোমরা খেলে বুঝতে পারবে। আসো খেয়ে যাও, আসো ফ্রেন্ডস।